আজকের রেসিপি মিক্সড ফ্রুট বা কাস্টার্ড। বন্ধুরা আসসালামু আলাইকুম। ইকরা ব্লগস থেকে আমি তানিয়া মজুমদার বলছি। আজকে দেখাবো আপনাদেরকে কাস্টার্ড বানানো। আমি একটু কাস্টার্ড তৈরি করবো, তা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন কীভাবে রেডি করে। প্রথমে আমি আজকে বেশি কিছু দিয়ে করবো না, আমি শুধু আপেল আর কলা দিয়ে 6টা আপেল নিয়েছি যেটুক লাগে, তারপরে কলা নিয়েছি, তারপর মাস্ক, তারপর লাগবে কাস্টার্ড পাউডার, তারপর লাগবে চিনি। এখন আমি আস্তে আস্তে বানিয়ে নেব জিনিসটা। প্রথমে আমি হাঁড়িতে পানি নিয়েছি, বেশি না অল্প করে পানি নিয়েছি। চিনি দিলে বেড়ে যাবে, মানে চুলা দিয়ে দেব। এখন চুলা জ্বালিয়ে দেব, পানি ফুটে উঠলে দুধ চিনি দেব। পানিটা মোটামুটি ফুটে উঠেছে, হালকা গরম হয়েছে। এখন আমি দিয়ে নিব চিনি। এখানে আধা লিটার পরিমাণ পানি নিয়েছি। এখন দিয়ে নেব আমি গোল চামচে 2 চামচ চিনি। চিনিটা মিক্সড ফ্রুট বা কাস্টার্ডের মিষ্টিটা একটু দিতে হয়, না দিলে মজা হয় না। মিষ্টি জিনিসে মিষ্টি দিতে হবে। ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। দিয়ে নেব একটু হালকা লবণ, 1 চিমটি লবণ দেবো। আমি মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণটা ইউজ করি। আপনারা প্রয়োজন হলে বাদ দিতে পারেন, প্রয়োজন হলে দিতে পারেন, এটা আপনাদের খুশি। তারপর দিয়ে নেব মাস্ক দুধ। দিয়ে নেব আমি 2 চামচ দুধ। একটু বেশি করেই দিলাম, ভালো জিনিসটা একবারে খাওয়া হয়, সপ্তাহে তো আর প্রতিদিন খাওয়া হয় না। একটু ভালো করে ঘন করে দিলে জিনিসটা সুস্বাদু হবে। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দুধটা ভালো করে সিদ্ধ হলে, মিশ্রণটা হয়ে গেলে, এবার আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো। চুলার আঁচটা একদম ছোটো করে দিতে হবে, হয়তো বা উপরের দিকে উঠে যেতে পারে, উঠতে পারে। বলক এসেছে।
এখন আমি নিয়ে নেব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিয়ে দেব আমি 4 চামচ। কাস্টার্ড পাউডারটা কখনো সরাসরি অ্যাপ্লাই করা যাবে না। কাস্টার্ড পাউডারটা হালকা পানি দিতে হবে। হালকা পানি দিয়ে এটা মিশ্রণ করে গুলে একদম যখন পাতিলে দিবেন তখন নাড়তে হবে, নাড়লে লেগে যাবে। আর মিশ্রণটা দিতে হবে দুধটা উতরালে। যদি না উতরানো অবস্থা দেন, কাঁচা অবস্থা দেন, তাহলে ওটা কাস্টার্ডটা হইলে বুঝবেন না, অনেক সময় কাঁচা থেকে যায়। তো উতরানো অবস্থা দিলে বোঝা যায়। ভালো করে মিশ্রণটা করতে হবে যাতে দলা না থাকে। এখন আমি মিশ্রণটা দিয়ে দেবো। মিশ্রণটা দিতে দিতে নাড়তে হবে। মিশ্রণটা দিতে দিতে নাড়তে হবে। এখন আমি কাপটা দিয়ে একটু পানি দেবো। কাপটা দিয়ে একটু পানি দিয়ে দেবো। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে লেগে না যায়, খেয়াল রাখতে হবে। ভালো করে বরফটা আসতে হবে। এরকম লোসা লোসা হইতে হবে, একদম পানি পানি থাকা যাবে না। লোসা লোসা হয়ে গেলে আপনি যখন ফুটোর সাথে মেশাবেন তখন খুব স্মার্ট লাগবে। এখন একটা বলক এসে গেছে। ফার্স্ট লিকুইডটা রেডি হয়ে গেল। এখন আমি সেকেন্ড স্টেজটা ধরবো, ফুটে ধরবাটা আপনার দেখাবো। কাজটা লিকুইডটা হয়ে গেছে। এরকম হইতে হবে, একদম এরকম লোসা লোসা থাকতে হবে। এখন আমার একটা হয়ে গেছে, এখন দ্বিতীয় পর্ব আমি ধরতেছি। এখন আমি আপেলগুলো ছিলে নেব।
একে একে আমি 4টা আপেল ছুলে দিয়েছি, 2টা রেখে দিছি, প্রয়োজনে লাগলে আবার পরে নেব। এখন নিয়ে নেব কলা। চারটা কলা নেব। আমি এগুলোকে কেটে নেব। এক এক করে আমি 4টা কলা কেটে নেব। আমি আজকে ফ্রুট 2টা যেহেতু আছে 2টা দিয়ে করব। আজকে সেরিফল নাই, ঘরে শেষ হয়ে গেছে, আঙ্গুরও নাই, তো ফ্রুট আজকে কম, তো 2টা দিয়ে করব, সমস্যা নেই। পিসগুলো যাতে দেখতে সুন্দর হয়, শ্বাসটা ফেলে দিতে হবে ভিতর থেকে। বন্ধুরা, এক এক করে আমি কলাগুলো কেটে নিয়েছি, আপেলগুলো কেটে নিয়েছি, সম্পূর্ণগুলো কেটে নিয়েছি। এখন আমি পুরোটা মেখে নিব না, পুরোটা মেখে দিলে নষ্ট হয়ে যাবে। এখন আমি পুরোটা মেখে নিব। এটা আমি একটু এখন সামান্য আপনাদেরকে দেখাবো, বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে ঠান্ডা করে মিক্সিংটা করলে খুব সুন্দর হয়। আগের থেকে আমি বানানো রেডি নাই তো, তাই এখন আমি দিয়ে নিব কাস্টার্ড লিকুইড। কাস্টার্ড লিকুইড দেব, এর মধ্যে কলা দিয়ে নেব। কাস্টার্ডটা খুব বানাতে পারলে খুব সুস্বাদু হয়, কাস্টার্ডটা খুব মজার জিনিস।
বন্ধুরা, এই হয়ে গেল আমার কলা আর আপেল দিয়ে কাস্টার্ড তৈরি। তো আপনারাও চেষ্টা করবেন, ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন সবসময়, আমাকে শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, এটাই আমি চাই। তো এই হয়ে গেল আমার কাস্টার্ড।